বাচ্চাকে মেরে ফেলছে, স্ত্রীকেও মেরে ফেলছে। ওরা চিকিৎসা করে নাই, ওরা 3-4 ঘন্টা ফালাই রাখছে, কোনো ডাক্তার আসে নাই। গতকালকে কোনো ডাক্তার ছিল না, ওখানে কোনো ডাক্তার আসে নাই। ওরা হত্যা করছে এবং আমার স্ত্রী এবং আমার সন্তানকে। কালকে আমার ওয়াইফের প্রসব ব্যথা উঠছিল, আমি মেডিকেলে নিয়ে আসছি। নিয়ে আসার পরে মেডিকেলে ভর্তি করাইছি। ভর্তি করাবার পরে ওরা অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করছে। করার পরে ওরা বলছে যে এমার্জেন্সি রক্ত লাগবে। তখন আমাকে ব্লাড ব্যাংকে রক্তের জন্য পাঠায়। আমি রক্ত নিয়ে আসি। আসার পরে ওরা রক্ত ওরা জমা রেখে দিছে, ওরা রক্ত দেয় নাই। তারপরে দিয়ে ওরা বলছে যে আধা ঘন্টা এই রক্ত তুমি ফ্রিজে রাখো। আধা ঘন্টার কথা বলে ওরা 4 ঘন্টা এই রক্তকে রাখছে। রাখার পরে ওরা রক্ত শরীরে দেয় নাই। তারপরে আজকে দুপুর 1টা বাজে আমাকে বলে যে এমার্জেন্সি রক্ত লাগবে, রক্ত নিয়ে আসো। ওই রক্ত গতকালকে যে রক্ত আমি ব্লাড ব্যাংক থেকে আনছিলাম, ওগুলো ওদের কাছে জমা ছিল, ওদের কাছে জমা রাখছিলাম। কিন্তু যখন রক্ত দেওয়ার জন্য আমাকে প্রেসার দিচ্ছে, তখন রক্তের জন্য যখন আমি যাই, ওরা রক্তকে গায়েব করে ফেলছে। ওরা বলতেছে রক্ত কোথায় রাখছে, কে বা কারা নিচে জানি না। ওরা আমাকে রক্ত দেয় নাই। এই রক্ত না দেওয়ার কারণে আমার এই স্ত্রী আজকে মারা গেছে। স্ত্রী মারা গেছে এবং তার সন্তানও মারা গেছে। ওদের চিকিৎসার অবহেলার কারণে আমার স্ত্রীকে ওরা মেরে ফেলছে, বাচ্চাকেও মেরে ফেলছে, স্ত্রীকেও মেরে ফেলছে। ওরা চিকিৎসা করে নাই, ওরা 3-4 ঘন্টা ফালাই রাখছে, কোনো ডাক্তার আসে নাই। গতকালকে কোনো ডাক্তার ছিল না, ওখানে কোনো ডাক্তার আসে নাই। ওরা এভাবে আমার স্ত্রীকে চিকিৎসা না করে ওরা এক পর্যায়ে বলা যায় ওরা হত্যা করছে এবং আমার স্ত্রী এবং আমার সন্তানকে দুজনকে ওরা হত্যা করছে। এটা আমি সুষ্ঠু বিচার চাই আপনাদের কাছে। আসসালামু আলাইকুম।